শীত আসলে আমার এই একটা সমস্যাই হয়। আসলে গলাটা অনেক বেশি বসে যায় এই শীতের দিনে ঠান্ডায়। তো যা হোক কি আর করা, তারপরেও তো ভিডিও করতে হবে, ভয়েসও দিতে হবে। আসলে গলা বসার কারণে কিন্তু নিয়মিত ভিডিও দিতে পারি না শীতকালে, তো কি আর করা। আসসালামু আলাইকুম। তাহিরাস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তাহিরা, আমার আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে রাত পর্যন্ত ছোট্ট একটা ভিডিও কি করলাম সারাদিনে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন শুটকি মাংস। তো সকালবেলায় কিন্তু আমি রুটি বানিয়েছিলাম, রুটি রুটি আর হচ্ছে কলমি শাক ভাজি করেছি, ওটা সকালের নাস্তা ছিল। আর দুপুরে আজকে একটা মজার জিনিস রান্না করব। এটা হচ্ছে গরুর মাংসের শুটকি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আমি প্রতি কুরবানিতে একটু চেষ্টা করি গরুর মাংস শুটকি করার জন্য। আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। মাংসটাকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে তারপর ছোট ছোট পিস করে কেটে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। আর এটা রান্না করার আগে ভিজিয়ে রাখতে হয় রাত্রে, অথবা আপনি প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারেন। তা আমার আসলে ভেজাতে মনে ছিল না, তো হঠাৎই রান্না, মেয়ে এসেছে, বড় মেয়ে, তো যার কারণে হচ্ছে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর তারপরে একটু আধা ভাঙা করে বেটে নিতে হয়। তা আমি এরপরে সমস্ত মশলা টশলা কষিয়ে যে মাংসগুলো দিয়ে দিয়েছি, কিছু নারিকেল ব্লেন্ড করে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। আর অবশ্যই এর মধ্যে নারিকেল দুধ অথবা নারকেল ব্লেন্ড করে দিলে কিন্তু খেতে অন্যরকম মজা আর টেস্টটা বেড়ে যায়। আসলে শীতের মধ্যে আমি একটুও আর কি ভয়েস দিতে পারি না, আমার গলাটা বেশিরভাগ সময় বসা থাকে। এটা হচ্ছে আমার একটা হয়তো বা রোগ বলতে পারেন। এর জন্য ট্রিটমেন্ট করা হয় কিন্তু কোনো কাজ হয় না, আসলে গলায় সমস্যা। তো যা হোক, একটু কষ্ট করে সবাই বুঝে নেবেন প্লিজ, আমাকে যারা ভালোবাসেন। তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে এই যে পানিটা শুকিয়ে গিয়েছে। তো দেখলাম যে কতটুকু সেদ্ধ হয়েছে, আসলে 50% কিন্তু সেদ্ধ হয়েই যায়। এই পর্যায়ে যে আলু দিয়ে দিয়েছি, আলু দিয়েই ভুনা করব নারিকেলের দুধ দিয়ে। আর এই মাংসটা আমার বাচ্চারা অনেক অনেক বেশি পছন্দ করে বলতে এটা হলে আর তাদের কিছুই লাগে না। কাঁচা মাংসর থেকেও এই শুটকি মাংসটা এত বেশি ফেভারিট তাদের। তো এবার আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিব। তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়েছিলাম। আর লাস্ট পর্যায়ে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিব। আর মাংসর কিন্তু লাস্ট পর্যায়ে এলাচের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো লবণ একটু কম মনে হচ্ছিল, চেক করে নিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি। আর সবশেষে যে এলাচের গুঁড়োটা দিয়ে দিব। বাড়ি থেকে আসার পরে কিন্তু আসলে ভালোই লাগে না, কেমন যেন সারাদিন মনে হয় যেন বাড়ির কথাই সবার কথা মনে পড়ে। কি করছিলাম ওখানে, ভিলেজ লাইফটা কিন্তু অনেক বেশি সুন্দর। আমিও চাচ্ছি বাড়ি চলে যাওয়ার জন্য, দেখি আল্লাহ কি করে। আল্লাহ যা করবেন সেটাই তো করতে হবে। আমার কাছে ভিলেজ লাইফটাই বেশি ভালো লাগে। এই ইট পাথরের এই দালান কোঠার মধ্যে আমার একটুও থাকতে ভালো লাগে না, যেন বন্দি মানে মনে হয়। তো আসলে আমার মতো আরও কার কাছে এরকম মানে ভিলেজ লাইফ বা গ্রামের পরিবেশটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু সব সময় যাওয়ার জন্য এক পায়ে খাড়া যাকে বলে। তো এই যে রান্না বান্না হয়ে গেছে, রান্না করছিলাম পোলাও, সাথে এই যে গরুর মাংসের শুটকি আর পোলাও দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে। সাথে আবার ছিল শালগম দিয়ে রুই মাছ, ওটা তো শুরুতেই দেখিয়েছি, ওটাও আমার অনেক বেশি ফেভারিট। তো শালগম রুই মাছের তরকারি তো আমার বাচ্চারা খাবে না, ওটা আমি আর আপনার ভাইয়া পছন্দ করি, আমাদের জন্যই করেছি। আর এটা হচ্ছে শুক্রবারের দিনের কি করেছিলাম। শুক্রবারে একটু ভালো মন্দ রান্না তো অবশ্যই করতে হয়, বাচ্চাদের আবদার। আমার ছেলের তো কথা যে সারা বছর সারা সপ্তাহে যেমন খায় না কেন, শুক্রবারে একটু সাপ্তাহিক ঈদ, তাই একটু স্পেশাল থাকবে রান্নাটা। তো বরাবরই ওদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা রেসিপি শুক্রবার দিন করে দেই। তো এই শুক্রবারে ছিল এই গরুর মাংসের শুটকি, আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো
কোন অঞ্চলে এই শুটকি খায় আমি জানি না, তবে আমাদের বাগেরহাটে এটা খুবই জনপ্রিয়। আর সবাই কম বেশি একটু এই শুটকিটা করে আমার মনে হয়। কারণ আমার ছোটোবেলা থেকে আমি দেখে আসছি আমার দাদি ফুপুরা সবাই কিন্তু এই গরু মাংসের শুটকিটা দিয়ে থাকেন কুরবানির সময়। তো আমি কিন্তু এই যে খেয়ে নিচ্ছি। আর হচ্ছে তার পরের দিন আবার এই যে খুলনা থেকে পায়া যে এনেছিলাম, সেটা আমি বলেছি আপনাদের সাথে শেয়ার করব যেদিন রান্না করব। তো আমি হালিম রান্না করব এটা দিয়ে। আর যতটা এনেছি এর অর্ধেকটা দিয়ে কিন্তু আমি নেহারি রান্না করেছিলাম, আর বাকি অর্ধেকটা দিয়ে হালিম রান্না করব। আর নেহারি যে রান্না করেছি এটা এইচএম কিচেনে আপলোড দিয়েছি। যারা দেখতে ইচ্ছুক তারা এইচএম কিচেনে যে মজার এই নিহারি রান্নাটা দেখে আসবেন। আর যে স্কিনটা এটা কিন্তু খেতে অনেক অনেক বেশি টেস্টি। তো আমাদের খুলনাতেই কিন্তু এই স্কিনটা সহই এই পায়াটা বিক্রি হয়। জানি না অন্য কোনো অঞ্চলে বিক্রি হয় কি না, যদি হয় অবশ্যই কমেন্ট করবেন আমাকে। আর আমাদের খুলনায় কিন্তু এটা সম্ভব। আর এই স্কিনটা অনেক অনেক বেশি মজা, এই জন্যই ওখান থেকেই আমি এই পায়াটা মূলত আনা আমার বাচ্চাদের জন্য। মানে ওরা অনেক বেশি পছন্দ করে। তো আমি একা গিয়েছিলাম, আপনারা তো জানেনই। তো আসার সময় কি কী এনেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আর ইনশাল্লাহ আগামীতে যখন যাব এই ভিলেজ লাইফগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, আমি সব কিছুই শেয়ার করব। তো ফেব্রুয়ারিতে যাওয়ার ইচ্ছা আছে, আল্লাহ নিলে যাব, তখন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর এই হালিমের রেসিপিটা আপনারা আগামী পর্বে দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।